মিলন হবে কতদিন সিরিয়াল। গোরা এলাকে বলছি যে এই ডিলটা যদি কোনোভাবে ক্যান্সেল হয়ে যায় আমি সোজা ডিভোর্স পেপারটা তোমার বাবা মার হাতে তুলে দেব। এদিকে ক্লায়েন্টরা চা খেয়ে খুব খুশি হয়েছে, বলছে খুব ভালো হয়েছে খেতে। সংযুক্তা বলছে এলা কেমন বেয়াদব মেয়ে দেখেছো মা, কেমন ক্লায়েন্টগুলোর সামনে ফটর ফটর করেই যাচ্ছে। এলা ক্লায়েন্টদেরকে বলছে যে মিস্টার চৌধুরী, আপনাদের নিশ্চয়ই 30 বছর আগেকার সেই পুরনো সন্ধ্যাবেলাটা মনে আছে কলকাতার, যেখানে মা কাকিমারা সন্ধ্যা হলে সন্ধ্যা জ্বালতো, শঙ্খ বাজাতো, ধূপ দিত। তারপর দেখা যায় যে গোরার মা খুব সুন্দর করে শাড়ি পরে সন্ধ্যা আরতি এনেছে। গোরার পিসিমাও ঐতিহ্যবাহী ধুনুচি নাচ করছে, সাথে ঢাকের আওয়াজ। এগুলো সব দেখে ক্লায়েন্টরা পুরো খুশি হয়ে গেছে। সেখানে এলা এসেছে, এসে বলছে যে বাঙালিয়ানা মানে পয়লা বৈশাখের হালখাতা, জামাই ষষ্ঠী জামাইকে মিষ্টি ফল দেওয়া। আর এই সমস্ত সংস্কৃতির মধ্যে একটা কমন জিনিস হচ্ছে মা কাকিমাদের গা ভর্তি গয়না আর শাড়ি পরা। এলা বলছে যে সেন্ট জুয়েলার্সে আবার সেই পুরনো আধুনিক গয়নাগুলো সে ফিরিয়ে আনতে চাই। তখন রিটাকে বলছে যে আমার সাথে বিশ্বাস করে 2 মিনিটের জন্য একটু অন্যদিকে যেতে। মৈনাক তখন গোরাকে বলছে যে এলা কিন্তু ইচ্ছাকৃতভাবে এসব করছে, তোকে অপদস্থ করার জন্য, ওকে আটকানোর চেষ্টা করতে। এদিকে হৈমন্তী বলছে সরলাকে যে আমি যেভাবেই হোক দলিলটা ফিরিয়ে নিয়ে আসবো। সরলা বলছে হ্যাঁ, যদি 7 দিনের মধ্যে এই দলিলটা ফিরিয়ে না নিয়ে আসিস তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাবি। এদিকে এলা রিটাকে খুব সুন্দর করে আগেকার দিনে ট্র্যাডিশনাল বউদের মতো সাজিয়ে নিয়ে এসেছে। তার বাবা মাকে বলছে যে আপনারা যখন এতদিন বিদেশে থেকেও এই দেশের কিছু মর্যাদা ভোলেননি, নিশ্চয়ই এই সাজটা আপনাদের পছন্দ হবে। তখন রিটার মা বলছে যে রিটাকে এরকম একটা সাবেকি সাজে দেখে আমারও সেই আগেকার যুগের আমার বিয়ের কথা মনে পড়ে গেল। তখন ক্লায়েন্ট বলছে যে হ্যাঁ, খুব পছন্দ হয়েছে আমাদের গয়না, আমরা এখান থেকে গয়না নেব সমস্ত। এলা বলছে যে মিস্টার চৌধুরী, আপনার টাইম মেশিনের সফর কিন্তু এখনো শেষ হয়নি। আপনারা বিদেশে নিশ্চয়ই ওই পাস্তা, তারপর পিৎজা এইসব খেয়ে থাকেন, তাই এখানে টাটকা টাটকা সবজি, 5 রকমের ভর্তা, মোচার চপ আর ছানার ডালনা বানিয়েছি। রিটার বাবা তখন বলছে তুমি আমার ছেলেবেলাটা মনে করে দিয়েছো, আমি তো বাঙালিয়ানা বলতেই বসেছিলাম। গোরার মা তখন বলছে যে আমি ভাগ্য করে এইরকম একটা বৌমা পেয়েছি, যেমন বাড়ির কাজে সেরা তেমন ব্যবসার কাজে তুখর বুদ্ধি। ক্রিস বলছে যে কাজটা আমরা বাড়ির ছেলেরা করতে পারিনি বৌদি সেটা করে দেখিয়েছে। রিটার বাবা বলছে যে এই অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব হার্ট টু হার্ট অ্যাপ করুক, কিন্তু মূল দায়িত্বে থাকবে কিন্তু এলা। গোরার ঠাম্মি তখন বলছে যে এই বাড়ির মেয়ে বউরা কোনো অফিসে কাজ করতে চায় না। ওনারা সব রান্না খেয়ে বললেন যে খাবারগুলো খুব ভালো খেতে হয়েছে। তখন এলা বলছে রান্নাগুলো আসলে মামনি করেছে। কিন্তু গোরার ঠাম্মি বলছে যে যাই হয়ে যাক এলা বাইরে যাবে না কাজ করতে। তখন গোরা বলছে যে ঠাম্মি, আমার মনে হয় ও এই কাজ করার যোগ্য, আর বাড়ির বউ বলে ওকে আটকে রাখা কিন্তু উচিত হবে না। তারপর হৈমন্তী মৈনাকের কাছে ফোন করে দলিলের ব্যাপারে জানার জন্য, কিন্তু মৈনাক ফোনটা কেটে দেয়। এদিকে এলা মৈনাককে বলছে আপনি চাননি মনে হয় যে গোরা সেন এই ডিলটা পাক, আপনি চাননি যে গোরা সেন এই বাড়ির আসল উত্তরাধিকারী হিসেবে তার পরিচয়টা দিক। আগামী পর্বে দেখা যায় এলা বাড়ি থেকে বেরিয়েছে অফিস যাবে বলে। গোরা গাড়িতে বলছে যে গাড়িতে ওঠো, লেট হয়ে যাবে। এলা বলছে যে না, আমি উঠবো না, কারণ 6 মাস পরে তো আমি আর এই বাড়ির বউ থাকবো না। গোরা বলছে এলা তারপর একটা বাসে উঠে যায়। তখন গোরা মনে মনে ভাবছে যে একটা স্কাউন্ডাল বিকাশ ব্যানার্জি। মৈনাক তারপর সেই সুযোগে গুন্ডা পাঠিয়ে বাসে উঠে যায়। আজকের পর্ব এইটুকুই ছিল। কেমন লেগেছে তোমরা কমেন্টস করে জানিও।